এটা হলো এডিটিভস, স্পিন ফিনিশ এন্ড ড্রয়িং। অর্থাৎ আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমি অবশ্য আমরা যখন আলোচনা করব তোমাদের কাছে পরিষ্কার হবে কেন আমরা 3টা জিনিসকে একত্রে লিখলাম। এটা হলো কি স্পিনিং এর ঠিক আগে আগে এবং স্পিনিং এর ঠিক পরে পরে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এডিটিভস এবং স্পিন ফিনিশ। আর 3 নাম্বার যেটা, এটা হলো প্রসেস, ড্রয়িং প্রসেস। এই 3টাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই যে কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে আর কি। তাহলে এডিটিভস বলতে আমরা কি বুঝি? তোমাদের মধ্যে কেউ কি একটু বলতে পারবা? কারণ তোমরা এটা পড়ে আসছো। যদি কারো মনে থাকে আমি একটু শুনতে চাই, এডিটিভস বলতে কি বুঝি আমরা, বলো তো? আঠা স্যার। এডিটিভস বলতে আমরা বুঝি এমন কেমিক্যাল যে কেমিক্যাল আমাদের পলিমার অথবা ফাইবারের সাথে যুক্ত করা হয়। এডিটিভ মানে নাম হলো এডিডি, এড, এর অর্থ তো জানো না, এডিশন করা হয়। অর্থাৎ এটা হতে পারে পলিমার যখন তৈরি করা হয়েছিল তখন পলিমার, যদি আমরা মেল্ট স্পিনিং করি, ধরো মেল্ট স্পিনিং, এবং আমরা চিপসের মাধ্যমে করবো, আমাদের বাংলাদেশে কিন্তু চিপস থেকে তৈরি করা হয়, তাই না? তাহলে এডিটিভটা কিন্তু আমরা অ্যাড করব কখন? এডিটিভসটা আমরা অ্যাড করব স্পিনারের থেকে ফাইবার তৈরি হবে। তো স্পিনারের আগে তো আর ফাইবার নাই, তাহলে ফাইবার তৈরি হওয়ার আগে আমরা যোগ করব এই কেমিক্যালগুলো। আর যদি এমন হয় বাংলাদেশে ভবিষ্যতে যেটা হবে আর কি, যে পলিমারও আমরা বানাবো এবং ওটা থেকে ফাইবার বানাবো, তাহলে পলিমারের যখন তৈরি করছি আমরা, পলিমারটা যখন গলিত অবস্থায় আছে, মেল্ট অবস্থায় আছে, তখনও আমরা এডিটিভটা যোগ করতে পারি। তাহলে এডিটিভ পলিমারাইজেশনের সময় যোগ করা হয় অথবা ফাইবার তৈরি হওয়ার আগে যোগ করা হয়। এই সমস্ত কেমিক্যালগুলোকে আমরা বলি এডিটিভ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আমাদের ফাইবারে কিছু কাঙ্ক্ষিত ধর্ম আমরা পেতে চাই। আমরা যে ফাইবারটা তৈরি করতে যাচ্ছি সেই ফাইবারে আমাদের কিছু কাঙ্ক্ষিত, মানে আমরা চাই ওই ধর্মটা আর কি, সেই উদ্দেশ্যে এডিটিভটা যোগ করা হয়। তাহলে কি কি কাঙ্ক্ষিত ধর্ম আছে আমরা পরে আলোচনা করছি, একটু পরে বলবো আর কি। তাহলে এডিটিভ হলো এক ধরনের কেমিক্যাল। এখন তুমি বলছো স্যার এক ধরনের কেমিক্যাল বলতে মানে কেমিক্যাল আর কি, সোজা কথা। এডিটিভস গুলো হলো কেমিক্যাল। সেই কেমিক্যাল আবার কেমন? বিভিন্ন রকমের হতে পারে। তাহলে সেটা আমরা যোগ করব, এক হতে পারে, একাধিক হতে পারে। উদ্দেশ্য কি? আমরা ফাইবারের ভিতরে কিছু ধর্ম চাই। তাহলে এই কেমিক্যাল গুলি যদি আমরা যোগ করি তাহলে ওই ধর্মটা আমি পাবো। স্পিনিং এর আগে কিন্তু যোগ করা। তাহলে এবার আমরা দেখব যে কয় ধরনের এডিটিভস আছে, সেটা আমরা দেখব। ম্যানমেড ফাইবার যখন তৈরি করা হয় তখন এই এডিটিভস গুলো অত্যন্ত জনপ্রিয় এডিটিভস। ডিলাস্ট্রেন্ট, পিগমেন্ট ফর কালারেশন, অপটিক্যাল ব্রাইটেনার, হিট স্টেবিলাইজার, লাইট স্টেবিলাইজার। তাহলে আমি 5টা এডিটিভের নাম বললাম: ডিলাস্ট্রেন্ট, পিগমেন্ট ফর কালারেশন, অপটিক্যাল ব্রাইটেনার, হিট স্টেবিলাইজার, লাইট স্টেবিলাইজার। আমরা এই 5টা এডিটিভ সম্পর্কে জানবো। তুমি যদি বলো যে স্যার আরো কি এডিটিভ আছে, সত্যি বলতে কি আরো কিছু কিছু এডিটিভ আছে, তবে ওগুলো অতটা জনপ্রিয় না। এই 5টা হলো খুব বেশি জনপ্রিয়। তাহলে আমরা জানার চেষ্টা করি। তুমি যদি বলো যে স্যার এই 5টার ভিতরে সবচেয়ে বেশি কোনটা জনপ্রিয়, ওই সবার উপরে যেটা লিখেছি এটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা তাহলে প্রথমে ডিলাস্ট্রেন্ট সম্পর্কে আলোচনা করব। খুব বেশি না, হয়তো আমরা অল্প কিছু আলোচনা করে আজকে শেষ করব।
নেক্সট ক্লাসে হয়তো অন্যান্য বাকি 4টা অ্যাডিটিভ নিয়ে আলোচনা করব। তাহলে ডিলাস্ট্রেন্ট আসলে কি, বা ডিলাস্ট্রেন্ট অ্যাডিটিভটা আসলে কি কাজ করে, সেটার সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো দেখো, ছবিটা আমি দিয়েছি বোঝার জন্য ডিলাস্ট্রেন্ট গুলো দেখতে কেমন। আমি যদি তোমাকে বলো স্যার আমাকে একটু ছবিটা এভাবে বুঝি নাই তো, আমাকে আর একটু ভালো করে বোঝায় দেন ছবিটা। তুমি যদি আরো ভালো করে বুঝতে চাও, তোমাদের বাসায় যদি বেবি থাকে অথবা নাও থাকে, টেলকম পাউডার ইউজ করো না? আজকে বাসায় একটু টেলকম পাউডার হাতে নিয়ে একটু দেখো কেমন, হাত দিয়ে ঘষাঘষি করে দেখো কেমন লাগে। ওই টেলকম পাউডারটা যেমন হাত দিয়ে ধরলে মনে হবে কি স্মুথ, আবার গায়ের সাথে মিশে দেয় অনেক ফাইন, ঠিক সেম জিনিসটা পিছলা পিছলা ভাব থাকে স্যার আবার একটু। হ্যাঁ, ঠিক সেম জিনিস। মানে তোমার বোঝার জন্য বললাম, তোমার বাসায় যে টেলকম পাউডার আছে সেটা তুমি যা হাতে ধরে যা বুঝবা এডিটিভ তাই, বাস এতটুকু মনে রাখো। এখন কেন এটা আমরা ইউজ করি? এটা ইউজ করি আমরা, ম্যানমেড ফাইবার গুলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট তো বোঝো না, একদিক এক পাশ থেকে অন্য পাশে দেখা যায়, বা এটার ভিতর দিয়ে লাইট পাস করতে পারে। তো এই ধরনের লাইট পাস করলে এই ফাইবারটা আমাদের আসলে অ্যাপারেল ক্ষেত্রে আমরা পছন্দ করি না, অ্যাপারেল ক্ষেত্রে। তাহলে কি ডিলাস্টেনকে অন্যান্য জায়গায় ব্যবহার করা হয় না? না না, অন্য জায়গায় ব্যবহার করা হয় না, এটা শুধুমাত্র অ্যাপারেল ফাইবারে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি তুমি অ্যাপারেল তৈরি করবে এই ফাইবার থেকে, উদ্দেশ্য নিয়ত থাকে, তাহলে তুমি ডিলাস্টেন ব্যবহার করবে। ফাইবারের ট্রান্সপারেন্সি দূর করে দেয়, আর সাদা ফাইবারের মধ্যে সাদা সাদা ভাব নিয়ে আসে। ট্রান্সপারেন্সি কিন্তু মানে সাদা না, কিন্তু এটা তো বোঝো তাই না? যেমন মনে করো 1 গ্লাস পানি, এটা হলো ট্রান্সপারেন্ট, আর 1 গ্লাস দুধ, এটা হলো সাদা কিন্তু ট্রান্সপারেন্ট না, নন ট্রান্সপারেন্ট, তাই না? পানি লাইট যাবে না। তাহলে আমাদের মনে করো যে 1 গ্লাস পানি ছিল এডিটিভ ছাড়া, আর এডিটিভ যখন দিলাম তখন আস্তে 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 হয়ে যাবে এই ঘোলাটে আর কি, মনে করো যে মিল্কের মতো। এই উদ্দেশ্য হলো আমাদের, এটার ভিতর দিয়ে যেন আলো পাস করতে না পারে। আর and to prevent undesirable gloss of the fiber, ফাইবারের মধ্যে আলোর প্রতিফলন যেন না হয়। তার মানে প্রতিসরণও কমায় দিলাম, প্রতিফলনও কমায় দিলাম। প্রতিফলন মানে কি, আলোটা ফাইবারে পরে আমার চোখে আসলে তো উজ্জ্বল চকচক করবে, তাই না? তাহলে আমি যদি এই প্রতিফলনটা কমাইতে পারি, এটা আসলে কমানো যায়। হ্যাঁ, কারণ আমি মেকানিজম আলোচনা করছি না তো, এটা ওই এডিটিভ এই ডিলাস্টেন্টের ভিতরে এই পার্টিকেলের সাইজটাই শেপটাই এরকম যে আলো সেটার উপর পড়লে চারিদিকে বিচ্ছুরিত করে দিবে, তোমার চোখে কম আসবে, দেখতে আকর্ষণীয় মনে হয়, গ্র্যাভিটি কালার মনে হয়। হ্যাঁ, এটা খুব এই অ্যাপারেল ক্ষেত্রে আমাদের জন্য পছন্দের, এটা আমরা এই জন্য ইউজ করি। তাহলে ডিলাস্ট্রেন্ট সম্পর্কে একটু জানলাম, আরো একটু জানি। তো ডিলাস্ট্রেন্ট তো কোন কেমিক্যালের নাম তো বলি নাই, তোমরা তোমাকে বলতে পারতো যে স্যার এটা কোন কেমিক্যাল। পৃথিবীতে ডিলাস্ট্রেন্ট হিসেবে অনেকগুলো কেমিক্যালই ব্যবহার করার চেষ্টা করা হয়েছে হয়। সবচেয়ে জনপ্রিয় যে কেমিক্যালটা 99 পয়েন্ট মনে করো 5% ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ডিলাস্ট্রেন্ট, তার নাম কি? তার নাম হলো, যে মানে যে কেমিক্যালটা ব্যবহার করা হয় তার নাম হলো টাইটানিয়াম ডাইঅক্সাইড। টাইটানিয়াম ডাইঅক্সাইড, এই টাইটানিয়াম ডাইঅক্সাইড খুবই ফাইন পার্টিকেল। পার্টিকেল সাইজ কত? 0.1 থেকে 0.8 মাইক্রোমিটার। আমাদের স্পিনারের ছিদ্র তো বলছিলাম 0.1 মিলিমিটার, 0.05 মিলিমিটার, মনে আছে মনে হয় তোমাদের? ওই স্পিনারের ছিদ্রের ভিতরে আটকাবে না, হ্যাঁ, চলে যাবে। আর এটার উপরে যখন লাইট পড়বে, সে করবে কি, লাইটটাকে স্ক্যাটারিং করে দিবে, হ্যাঁ, তাতে লাস্টারটা কমে যাবে, উজ্জ্বলতাটা কমে যাবে। তো এখানে কত পার্সেন্ট ডিলাস্টেন ইউজ করবা? যদি 2% ইউজ করো তাহলে একদম ডাল ফাইবার হবে। ডাল মানে কি, অনুজ্জ্বল, বাংলায় আমরা যেটাকে বলি রাইট রিফ্লেকশন একদম করবে না, 2% অন দ্য ওয়েট অফ দ্য ফাইবার। আর যদি 0.5% ব্যবহার করো তাহলে একটু অল্প অল্প করবে, অল্প অল্প করবে। এই সেমি ডালটা কিন্তু বেশি ব্যবহার করা হয়, ডালও ইউজ করা হয়, এগুলো হলে অ্যাপারেলে ব্যবহার করা হয় ম্যানমেড ফাইবার। আর 0% যদি ব্যবহার করো আর কি ডিলাস্টেন্ট, তাহলে ফাইবারটাকে বলা হয় ব্রাইট ফাইবার। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো সেমি ডাল ফাইবারে ডিলাস্টেন্ট কত পার্সেন্ট ব্যবহার করা হয়? তুমি বলবা 0.5% অন দ্য ওয়েট অফ দ্য ফাইবার। আর ব্রাইট ফাইবার মানে কি, ডিলাস্টেন্ট
0% ব্যবহার করো নাই, সেই ফাইবারটা কিন্তু অনেক উজ্জ্বল হবে। জিলাস্টেন ব্যবহার করা সব দিক দিয়ে ভালো, কিন্তু একটু সামান্য খারাপ আছে। সেটা কি? আলোর প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানে আলোর মধ্যে যে আল্ট্রাভায়োলেট রে আছে না, এটা প্রতিরোধ ক্ষমতাটা সামান্য একটু কমে যায় ফাইবারের, আর শক্তিটা একটু কমে যায় 5%। এই হলো নেগেটিভ দিক। তো ম্যানমেড ফাইবার তো অনেক শক্তিশালী, 5% কমলেও আমাদের কিছু হবে না। আজকে আমার মনে হয় তোমাদেরকে এই পর্যন্তই রাখি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবা, আমি উত্তর দেব, নয়তো আমি আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে আজকে ক্লাস শেষ করবো।